মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাঙ্গন প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। নারীর বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ব্যানার প্ল্যাকার্ড হাতে প্যারিস রোডে জমায়েত হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সারা দেশে নারী নির্যাতন বন্ধে দ্রুত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের তাগিদ দেন তারা। চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। বিক্ষোভ হচ্ছে সিলেটেও, সেখানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছে। আমাদের সহকর্মী নাবিল হোসেন এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে। হয়তো কোনো পদযাত্রা কর্মসূচি চলছে দেখে মনে হচ্ছে, যেমনটি নাবিল। আন্দোলনকারীরা কি বলছেন, দাবিগুলো সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি। বৃষ্টি, মূলত সিলেট পলিটেকনিক সেই শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতীকী বিচার নিশ্চিত করে, অর্থাৎ প্রতীকী যে ফাঁসি, সেই ফাঁসির যে বিচার সেটি তারা প্রতীকীভাবে এখানে উপস্থাপন করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যেই ঘটনাগুলো ঘটছে, ধর্ষণকাণ্ডগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর যাতে সর্বোচ্চ শাস্তি হয়। দাবি তাদের একটাই, তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি যাতে হয় এবং এই সর্বোচ্চ শাস্তি না হওয়ার কারণে সারা দেশব্যাপী নারীর প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা দিনে দিনে বেড়েই চলছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে পলিটেকনিক যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট থেকেই শিক্ষার্থীরা, নারী পুরুষ অসংখ্য শিক্ষার্থী, তারা এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আসলে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন যে এই যে নারীর প্রতি দেশব্যাপী যে সহিংসতা হচ্ছে, সেই সহিংসতা বন্ধে কঠোর আইন, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড ছাড়া আসলে এই সহিংসতা বা এই নারী ধর্ষণ, এই যে কার্যক্রমগুলো, সেগুলো বন্ধ করার সুযোগ নেই। পাশাপাশি তারা আসলে দেশের যারা সরকার আছে তাদের সমালোচনা করছেন। তারা বলছেন যে শুধুমাত্র ধর্ষণ কাণ্ড নয়, বিভিন্ন রাস্তাঘাটে নারীরা যেভাবে শ্লীলতাহানির শিকার হচ্ছেন, সেজন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সরকারের তারা সমালোচনা করছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে দেশের নারী পুরুষ আপামর যে জনসাধারণ, তারা যাতে শান্তিতে, তারা যাতে নিরাপদে সড়কে চলতে পারে, সেই দাবিটুকু আসলে এই যে এখানে যারা বিক্ষোভকারীরা, সেই বিক্ষোভকারীরা এই পদযাত্রা, এই বিক্ষোভ কর্মসূচি সেখান থেকে তারা এই দাবিগুলো জানাচ্ছে। ধন্যবাদ নাবিল, শুনছিলাম আমরা।